আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন বিকেলবেলা যাইতেছি একটু সাটুরিয়া। আর সাটুরিয়া যাওয়া হচ্ছে শুক্রবারে আব্বা আর কি তার যে গ্রামের বাড়ি আছে হারিয়া, এর আগে আপনাদের ভিডিওতে দেখাইছি। তো গ্রামের বাড়িতে দুইটা, এখানে একটা ওইখানে একটা বাড়ি আছে। তো ওই পুরান বাড়ি আর কি। তো ওই বাড়ি মসজিদে আর কি খাওয়ানো হইব, মানে তবারক দেওয়া হইব। তো যাই হোক, কোনটা করবে এখনো মানে করা হয় নাই, সম্ভবত বিরিয়ানি করবে। তো ওইখানে শুক্রবারে সম্ভবত আর কি ডেটটা পড়বে আর কি, কারণ শুক্রবারে জুম্বাবার। তো ওই সময় নামাজে যারা আসবে তাদের সবার জন্য তবারক থাকবে। তো সেই জন্য ওয়ান টাইম যে মানে প্যাকেটগুলা, তো সেই প্যাকেটটা আনতে যাইতেছি। তো প্যাকেটগুলো নিয়ে আসি। তো সাথে যাইতেছে আইমান আর উমর বলতেছে আমি যাবো। তো যাই না ওয়ান টাইম নিয়ে আসি, আর একটু ঘুরেও আসি, আপনাদের আশেপাশে পরিবেশটা দেখে নিয়ে আসি। তো চলেন যাই, সাটুরিয়া থেকে ঘুরে আসি। চলো যাই, সামনে গাও ওই যেটা স্টেশন নাম্বার রাখবো, ওই যে দেখি আকাশটা মানে পরিষ্কার আছে। তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি এখন প্রতিদিনই হয়। বৃষ্টি হওয়ার পরে আকাশের পরিবেশটা একটু অন্যরকম লাগতেছে। এই দেখতে না বৃষ্টি ভালোই হয়েছে, দেখা যায় পানি ভেজে গেছে। মনে হইতেছে এবারে বর্ষা হয়ে গেছে, পানি দেখা পাওয়া যায়। এই যে পাশেও পানি, এই যে পানি, এদিকে ধান লাগাইতেছে, ধান লাগাবো এই পানিতে। আর যে পাশে ধান লাগাইছে আবার চায়না জাল পাচ্ছে, কি জানি মাছ মনে আছে। ও আকাশটা অন্যরকম সুন্দর, তো সামনে আবার সবুজ হয়ে গেছে, দারুণ লাগতেছে। মাইনটা কি একটা দুই মাইনটা না? জায়গায় পানি আর শুকায় না, শুকায়। আমরা সাটুরিয়া এসে বসছি, এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড। আর এটা হচ্ছে বট গাছটা অনেক পুরনো আর কি। বাজারে এসে বসছি, খুব সুন্দর আনারস, গ্রান বেড়ে গেছে আনারসের। আর সাটুরিয়া এই টাইমে আসলে জাম বাজে, সবসময় দুপুর টাইমে আসলে জাম বাজে, জাম লাগাই থাকে। জাম কারে কয় দেখেন, ঢাকা শহরের মতো জাম পাচ্ছে। আর এই পাশে যে ফলের দোকান, লাইটে ভরপুর। নতুন কুশল আইছে, কুশল আখ, যেটা হচ্ছে এটা হচ্ছে বোম্বাই না, এটা হচ্ছে দেশাল। আমরা যাম হচ্ছে ওয়ান টাইমের দোকানে, ওয়ান টাইমের যে প্যাকেটগুলা, সেখানে। কোন দোকানের কথা জানি কইলো আব্বা? এই বামুর না, এটা তো গেছিলাম আমি একবার।
এটা কথা আমি তো এটা একবার এসেছিলাম দেখি কি কয় ওয়ান টাইমে যে ই করে আহ দেখি আগে দেখি আহ যে ওই দিন যে আসছিলাম এসে দেখে গেলাম আপনি দেখাইছিলেন যে ই ওয়ান টাইম যে ইগুলা ওটাই না ওর কোনটা এটা ওই যে এই মান কোনটার কথা কইছে এটা মাঝারি না এটা ছোট না এটা মাঝার ওই দিন কোনটার কথা জানি বললো আমারে এইটাই না বড় এটা তো বিরিয়ানি তাই না বড়টা কত করে ও মানে এইটাই লাগবে তাই না বুঝতে পারছি ওইটাই ঠিক আছে এত বড়টা না এটার মধ্যে কয় পিস আছে 120 তাহলে আমার লাগবে হচ্ছে 250 তো আমরা নেমে হচ্ছে 250 ওয়ান টাইম 250 মানুষের এই করে দেওয়া হয়ে যাবে আপনার ওইটাও দোকান না দুইটাই নিয়ে নিলাম 250 মানুষের একটা ই করা হয়েছে আর কি তো কিনে রেখে যাই যাওয়ার সময় নিয়ে যাবো তো কি কিছু খাইবা কি খাইবা হ্যাঁ ফুচকা তো নাও ফুচকা খাওয়াই নিয়ে যাই দেখি কি খাওয়া যায় নাও দেখি আছে নাকি আমাকে কিছু খাই না তা তো আইসি তুমি একা খাইবা আমরাও খাই তো এখানে মুড়ি ভর্তা তারপরে ফুচকা চটপটি সবই আছে এই যে জায়গায় রেট দেওয়া আছে এই ফুচকা আছে না ফুচকা কত করে প্লেট ফুচকা কি 100 টাকা প্লেট 50 টাকা করে প্লেট নাই ফুচকা আর চটপটি 50 আছে চটপটি নাকি তিনটা চটপটি মুড়ি ভর্তা বানাইতেছে মুড়ি ভর্তা মজা লাগে না ফুচকা তো তুমি এতগুলা পারবা না ফুচকা তো 100 টাকার নিচে যায় না এই কারণে তুমি চটপটি খাওয়াচ্ছ ফুচকা আরেক দোকান থেকে খাওয়া মনে হ্যাঁ চটপটি খাইলাম তিনজনে ভালোই লাগলো তখন যাবো বাড়ির দিকে ওয়ান টাইমের জায়গায় রেখে গেছিলাম ওখানে করে নিয়ে যাই অমর নাও ওটা নিয়ে আও আকাশ আবার অন্ধকার হইতেছে বৃষ্টি নামবো আবার
আর বলুন, মানে সাডুরিয়া যাইতে যাইতে যে কত জায়গায় জাম বাজে হিসাব ছাড়া। এই বাজার ওই বাজার সব বাজার, ওই যে দুইটা বাস সামনে গার্মেন্টসের বাস না এগুলা, গার্মেন্টস ছুটি হয়েছে তো ওই কারণে বাস চলতেছে। আর এই পাশে পাট কাটতেছে, পাট বড় হয়ে গেছে। পরিবেশটা খুব সুন্দর, ভালো লাগতেছে। কমরের আজকে খুব ঘোরার শখ হয়েছে, ঘুরে নিয়ে এলাম হাটুয়া। নানার কাছে দাও নিয়ে আমরা এসে করছি। তো সাটুরা থেকে এসে করছি। বললামই তো যে আমার শ্বশুর তার গ্রামের বাড়ি হারিয়া। তো এখানে মসজিদে শুক্রবারে তবারকের ব্যবস্থা করব। তো সেই জন্য ওয়ান টাইম নিয়ে আসলাম। আইনে রাখতেছি কিছু কিছু করে, মানে সব কিছুই আইনে রাখা হচ্ছে। তো আইনে রেখে দিলাম, পরে যাওয়ার সময় শুক্রবার দিন আমার শ্বশুর আমার সম্ভবত বৃহস্পতিবারে যাইব। আর শুক্রবার দিন আর কি করবো আর কি, অনুষ্ঠান রান্না বান্নার আয়োজন ওইখানেই হবে। তো আপনাদের ভিডিওতে দেখাবো আর কি, সবকিছু দেখানোর চেষ্টা করবো, কারণ সবকিছু তো আপনাদের কাছে শেয়ার করি। যে জায়গায় যাই আপনাদের সাথে নিয়ে যাই। তো আসলাম একটু বাড়ির এইখানে, এই বৃষ্টি পরে মনে করেন যে আকাশের পরিবেশটা একদম মানে একরকম হয়ে রয়েছে, সুন্দর হয়ে রয়েছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ভালোই লাগতেছে। তো গরম পড়ছিল সকালবেলায়, খুব গরম পড়ছিল সকালে। তো যাই হোক, সবার জন্য দোয়া রাখবেন, আমরা সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন। তো এই আর কি, ওই যে ময়লা হাত দিতেছে। তো ওই যে বাড়িতে আসলাম, আমাদের বাড়িতে, আমাদের বাড়ি করি নাই তো আমাদের বাড়ি আর কি, মাটি যেহেতু ফালাইছি, বাড়ি একদিন হবে ইনশাল্লাহ। তো দোয়া করবেন, তো আমি যেন একটা ছোট্ট মোট্ট বাড়ি করতে পারি। তো বাড়িটা করব, দেখি একটু বৃষ্টিটা যাক, তারপরে আস্তে আস্তে কিছু কিছু করে আনতে থাকবো আর কি। আর প্রথমত আগে দিতে হবে একটা টিউবওয়েল, আর টিউবওয়েলের সবকিছু এনে রাখছি। আর টিউবওয়েলের যে লুক ওনারা সামনের সপ্তাহের কথা বলছে, যে ওনারা আইসা সামনের সপ্তাহে টিউবওয়েলটা আর কি গাড়বে। আর এখানে পানির ব্যবস্থা করা হয়েছে, পানির ব্যবস্থা করা হয়েছে। ওই পাশে একটা সেলো মেশিন আছে, ওই সেলো মেশিনের ওইখান থেকে 200 ফিটের উপরে পাইপ, 200 ফুটের উপরে পাইপ, ওই পাইপ ভিজা পাইপ দিয়া ওইখান থেকে এইখানে করতে হইব আর কি, পানি আনতে হইব। আর পানি টিউবওয়েলটা দিয়ে মজে যে চুলা কাটছিল, যে ওইখানে টিউবওয়েলটা হবে, ওইখানে টিউবওয়েলটা হবে। তারপরে আর ঘর তো আপনারা তো অনেকেই এর আগেও বলছেন যে দক্ষিণ দিকে মুখ দেওয়ার জন্য, এটা তো অবশ্যই, কারণ ওইদিকে যেহেতু রাস্তা, আমরা দক্ষিণ দিকেই দক্ষিণ রূপ করে ঘরটা দেওয়া হবে। ঘরটা কতটুকু আসবে তাও জানি না এখন পর্যন্ত, মানে ওই ধরনেরই করা হয় নাই যে ঘরটা কিভাবে হবো, আর ঘরটা কিভাবে দেওয়া যায় আপনারা একটু জানাইবেন। যদিও আমার এত টাকা নাই, মানে হ্যাঁ বাবা, হ্যাঁ মাছ ধরা তুমি, তো যদিও আমার এত ওরকম অর্থ নাই যে আমি করবো। আমি সাদা শীতের মধ্যে মানে যতটুকু পারি সম্ভব চেষ্টা করব। হ্যাঁ পানি, পানি কি ডাকলে আসবো? পানি ওই যে 2 দিন পরে পানি দিব মনে, মেশিন দিয়ে পানি দিব মনে, তোমার মাছ এই জায়গায় ছাড়বে তুমি। তো ওই যে এই পাশের এই যে মাটিটা, এই পাশের মাটিটা কাইটা নেমে গেছিল, এই যে এখানে মানে হয়ে গেছে আর কি, ডাইবে গেছে। তো মাটি আর আমরা ফালামো না, ফালামো মাটি যখন ঘর দেওয়ার পরে
ঘর যখন মানে করা হইব তখন ভিতরে মাটি ফেলামু। তো আমরা আশা করছি যে ভিতরে মাটিটা ফেলে দিলে মাটিটা আটকা থাকবো। আর যে পাশে তো মাটি আছে যতটুকু এগুলা সরিয়ে দিতে হইব, এটি করে দিতে হইব। আর যে পাশ দিয়ে কিছু গাছ লাগিয়ে দেওয়া হয়েছে ওইগুলো হইতেছে। আর যদিও যে মাটি ফালানোর পরে এত ঘাস মানে উঠে যাবো এটা ভাবতে পারি নাই। মোটামুটি মানে ঘাস যেগুলো উঠছে মাটি একটু শক্ত হয়েছে, আগের সাথে অনেক মাটি শক্ত হয়েছে। তুমি যে জায়গায় আসো কুকুর আসে না, কুকুর আসে কামড় দিবে। গুলি দিলে মরবো, এমনি করে গুলি দিলে গুলি দাও, একটা গুলি দাও তো দেখি। কো বন্দুক দেখি? হাতে দাও তো, একটা গুলি দাও তো দেখি। ওরে বাবা রে, গুলি দেওয়া পড়ে যাবে। তুমি পুলিশ হইবে? পুলিশ হইবে? তুমি পুলিশ হইবে না? ও ভালো। আমি হইবে কি হইবে? আর্মি না পুলিশ? পুলিশ হইবে? পুলিশ পুলিশ হইব, পুলিশ পুলিশ টিকটটা ওইতে গুলি করে ওইতেই শেষ না। টিকটটা আমার আনাস কিন্তু মানে আগে যখন কথা বলতে পারতো না তখন অনেকেই বলছিল যে ডাক্তার দেখানোর জন্য যে কথা বলতে পারে না কেন, কিন্তু তারপরে আমার একটা বিশ্বাস ছিল যে না, ও যেহেতু কানেও শুনে তারপরে একটু একটু ইশারা করে বুঝাইতেও পারে। কিন্তু এখন যে কথা শিখছে খাবে না, সারাদিন কইতেই তাকে খালি কথা বলতেই থাকে। বাড়ির মানুষ পাগল দেওয়ার কথা শুনতে মাটি খুদ ভাঙছে, সব কিছু কইতে পারি, সব কিছু, একটা কথাও শিখে দিতে হয় না, একটাও না। তোমার এই কথা কে শিখাইছে? নানু শিখাইছে। চলে গেছে। আর ও আনাসের আবার একটা অভ্যাস আছে, সবকিছুই মানে শুদ্ধ ভাষায় বলে। কুকুর চলে গেছে, অশুদ্ধ ভাষায় কথা বলে বেশি। চলে গেছে এদিকে, এদিকে চলে গেছে। এটা আচ্ছা বাড়ি যাবে? চলো বাড়ি দিকে। কি করছি এখানে? মাটি খুঁজছি। তারপরে কি করছি? নামদা করছি। মাটি খুঁজছ, নামদা করছ। তুমি নামদা করবা? পিলিশ করবা? পিকনিক করবা? বাটি? বাটি কি? প্লেট? তাহলে প্লেন? হেলিকপ্টার? হেলিকপ্টার আকাশে গেছে গা। ওর কথা শুনলে আমাদেরও হাসি ভাই, এত মানে মানে বুঝিয়ে বুঝিয়ে কথা বলে। তো যাই হোক, আনাস বাবু একটু মানে কথা মানে আগে তো বলতে পারে না, এখন একটু কথা বলতে বলতে মানে বলতেই থাকে শুধু। তো যাই হোক, অনেক কিছু বললাম। তো আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।